আসসালামু আলাইকুম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আপনাদের স্বাগতম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আজকে আলোচনার বিষয় সাজেশন। তো আজকে আমরা সাজেশন দিব অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টামের উপরে প্রথম অধ্যায়ের সাজেশন। কিন্তু সাজেশন দেওয়ার আগে সাজেশন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, যেটা হচ্ছে কি, যখন আমরা এসএসসি ইন্টারমিডিয়েটে পড়েছি তখন আমরা ক বিভাগের প্রশ্নটা মানে ক এর প্রশ্নটা যেটা থাকতো সংক্ষিপ্ত প্রশ্নটা, ওটা আমরা কখনোই ছাড়তাম না। কিন্তু যখন আমরা অনার্স মাস্টার্স করি তখন দেখা যায় কি যে সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগের 1 মার্কের প্রশ্নগুলো আমরা স্কিপ করে দেই। স্কিপ কেমন করি, যে শুধু বিগত সালটা পড়ি। তো বিগত সাল পড়লে দেখা যায় কি যে ম্যাক্সিমাম 5টা কি 6টা প্রশ্ন কমন পাওয়া যায়, বাকি 4 বা 5 মার্ক আমাদের ছুটে যায়। তো তখন এই কারণে আমরা করি কি যে বি প্লাস পর্যন্ত আমাদের অনায়াসে আসে, কিন্তু বি প্লাসের উপরের মার্কগুলো আমরা পাই না। যেমন এ মাইনাস এ বা এ প্লাস এগুলো পাওয়াটা আমাদের কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এই ক বিভাগটা শুধু বিগত সাল না পড়ে অধ্যায় ভিত্তিক ভাগ করে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 30টা বা 35টা প্রশ্ন পড়ি, তাহলে আমরা ইনশাল্লাহ কমন পাওয়া যাবে মিনিমাম 8-9টা প্রশ্ন, অনেক সময় 10টা প্রশ্নও কমন পাওয়া যায়। মাস্টার্সের ক্ষেত্রে বিশেষ করে অধ্যায় ভিত্তিকভাবে যদি ক নাম্বার প্রশ্নগুলো পড়া যায়, 10টা প্রশ্নই কমন পাওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ক বিভাগগুলো ছাড়বো না। আমি আমার পেজে মাস্টার্সের সলিডের উপরে ক বিভাগের প্রশ্নগুলো দিয়েছি। পরবর্তীতে অন্যান্য বর্ষের অন্যান্য বিষয়ের ক বিভাগের প্রশ্নগুলো দিব ইনশাল্লাহ। তো এখন আমরা শুধুমাত্র তৃতীয় বর্ষের কোয়ান্টামের খ এবং গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমরা দেখব। এখন এইখানে শুধুমাত্র যে বর্ণনামূলক প্রশ্ন তা না, অঙ্কগুলো আমাদের দেখতে হবে। অধ্যায় ভিত্তিক কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো একটা অধ্যায়ে ম্যাক্সিমাম 3টা বা 4টা অঙ্ক থাকে, যেগুলো করলে গ বিভাগে 10 মার্কের যে প্রশ্নগুলো আসে সেখানে ফুল মার্কের অ্যান্সার করা যায়। কারণ দেখা যায় গ বিভাগের 10 মার্কের প্রশ্নে 7 মার্ক থাকে বর্ণনামূলক, আর বাকি 3 মার্কের একটা ম্যাথ দিয়ে দেয়, ছোট্ট একটা। তো সেই ক্ষেত্রে আমরা যদি ম্যাথগুলো স্কিপ করে যাই, তাহলে দেখা যাবে কি যে আমরা 7 মার্কের অ্যান্সার করতে পারি না। করতে পারি কিন্তু 3 মার্কের অ্যান্সারটা করতে পারি না। তো সেই ক্ষেত্রে 10 মার্কের অ্যান্সার আমাদের ছুটে যায়, 7 মার্ক থাকে। এইভাবে 3 করে কমতে 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 ক বিভাগের থেকে 5 কমে এরকম কমতে কমতে লাস্টে আমাদের রেজাল্টের খাতা দেখা যায় অনেকটাই খারাপ নাম্বার পাই আমরা। তো সেই ক্ষেত্রে অঙ্কগুলো ছাড়া যাবে না। তো চলুন দেখে আসি যে কোয়ান্টাম মেকানিক্সে তৃতীয় বর্ষের কোন কোন অঙ্কগুলো বা কোন কোন বর্ণনামূলক প্রশ্নগুলো খ ও গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে 1 নম্বরে উপরিপাতন নীতি ব্যাখ্যা করো। এটা চ্যাপ্টার 1 এর 3rd ইয়ারের কোয়ান্টাম মেকানিক্সের। তো প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা দেখা যায় 1 বছর পর পরই রিপিট আসে। সেজন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে উপরিপাতন নীতিটি ব্যাখ্যা করো। এরপরে 2 নম্বরে আসে প্রাচীন কোয়ান্টাম তত্ত্ব কি এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। এরপর 3 নম্বরে আসে উইলিয়াম সমারফিল্ড উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত প্রয়োগ করে আবদ্ধ বক্সের কণার শক্তির রাশিমালা প্রতিপাদন করো। এই অধ্যায় থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় এই প্রশ্নটা গ বিভাগে 10 মার্কের জন্য 7-এর জন্য আসে এইটা, আর এর সঙ্গে একটা ম্যাথ দিয়ে দেয়। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বরে আসে হাইড্রোজেন পরমাণুর
ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো। এরপরে আসে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় অথবা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা নির্ণয়। এখানে আবার অনেক সময় এরকম গাণিতিক রূপ দেখাও যে ল্যামডা ইকুয়াল টু h/p। এরপর 6 নম্বরে আসে আপেক্ষিক তত্ত্বীয় মুক্ত কণার ক্ষেত্রে তার দশাবেগ v∅ = vg/2। এগুলো হচ্ছে প্রশ্ন এই অধ্যায়ের, এবং এরপরে আসে দুইটা অঙ্ক আছে এই অধ্যায় থেকে। দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে ওই বড় প্রশ্নের সঙ্গে ওই অঙ্ক দুটো যে কোনো একটা দিয়ে দেয়, রাশিগুলো চেঞ্জ করে দিয়ে দিতে পারে। তো অঙ্ক দুটো আমাদের জেনে রাখতে হবে। একটা হচ্ছে প্রমাণ করো P = I h² 10⁻⁻⁻⁴ এখানে nটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আরেকটা ম্যাথ আছে হচ্ছে 10⁵ ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন। প্রোটনের বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা নির্ণয়। তো এই হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স 1 এর চ্যাপ্টার 1 এর থার্ড ইয়ারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো। এই প্রশ্নগুলো থেকেই প্রত্যেক বছর আসে। তো এইখানে হচ্ছে উপরিপাতন নীতি 1 নম্বর বললাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর এই উইলসন সমারফিল্ড হচ্ছে বড় প্রশ্ন আর কি, গ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো, এটা সমান মানে গুরুত্বপূর্ণ। এখান থেকে আসতে পারে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা। আবার আপেক্ষিক তত্ত্বীয় মুক্ত কণার ক্ষেত্রে তার দশাবেগ v∅ = vg/2। আর এই দুটো হচ্ছে ম্যাথ, এই দুটো ম্যাথ থেকে আসতে পারে। এখন এখানে সাজেশন গুলো দিয়েছি, এমন না যে সমাধান দিব না, সমাধানগুলো দিব। তো এর মধ্যে আমার পেজে দেওয়া আছে হচ্ছে এইটার সমাধান 5, 6 এবং 8 এর সমাধান, এই তিনটা আমার পেজে দেওয়া আছে। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই বাকি যে উপরিপাতন নীতিটা ভাষাভিত্তিক, এটা শুধু আলোচনা করব। আর বাকি এই যে প্রাচীন কোয়ান্টাম তত্ত্ব, এটাও ভাষাভিত্তিক, এটাও এই দুইটা হচ্ছে আলোচনা করব। আর বাকি যে উইলসন সমারফিল্ড এবং হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধের রাশিমালা, এই দুইটা গাণিতিকভাবে প্রমাণ করে দেখাবো এবং বুঝিয়ে দেওয়া হবে। তো মোটামুটি এই প্রথম অধ্যায় থেকে এই কয়টা প্রশ্ন করলে গ বিভাগে 10 মার্ক এবং ক বিভাগে হ্যাঁ, গ বিভাগে 10 মার্ক, আর হচ্ছে খ বিভাগে অনেক সময় 4 মার্কের জন্য আসে, আর ক বিভাগে একটা পাওয়া যাবে। তো মোট হচ্ছে এই অধ্যায় থেকে আমরা 15 মার্ক আশা করতেই পারি। অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।